गुड मर्निंग आमार प्रिय दर्शक बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा करी ভালো আছেন আমরাও ভালো আছি। আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে যেহেতু রবিবার সেই কারণে সকাল সকাল টিফিন বানানো চলছে। আজকে টিফিনে হচ্ছে আলু ভাজা আর পরোটা। আর যেহেতু আজকে রবিবার রান্নাবান্নার তাড়া নেই সে কারণে সকাল সকাল স্নান সারা হয়ে গেছে, তারপরে রান্নার কাজে লেগে গেছি। ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিই, কারণ গরমের কথা আর কি বলবো, গরমকালে গরম পড়বে না এটা তো হয় না, কিন্তু বলতেও হয় এত গরম এত গরম। নেহাত মানুষ নয়, মানুষ হলে তো মারামারি লাঠালাঠি হয়ে যেত, কিন্তু ভগবানের উপরে তো কেউ নেই, উনি যা করবেন সেটাই আমাদেরকে সহ্য করতে হবে। তো যাই হোক, মেয়ে টিউশন থেকে চলে এসেছে আর আমার পরোটাগুলো মোটামুটি বানানো হয়ে গেছে। এবার একে একে টিফিনগুলো দিয়ে দিই আর খেয়ে নিই আমিও, তারপরে রান্নাবান্নার জোগাড় হবে। তবে রান্নাবান্নার জোগাড়ও করে ফেলেছি। আজকে এঁচোড়ের তরকারি হবে, সেই এঁচোড়টাকে কুটে নিয়ে সেদ্ধ করা হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখন বানানো চলছে চাটনি। চাটনিটা বানিয়ে এই কড়াটা ধুয়ে নেব। ভাত হয়ে গেছে, আর যেহেতু এঁচোড় তো আর নয়, পুরো কাঁঠাল হয়ে গেছে, তো একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না না করলে ভালো লাগবে না খেতে। সে কারণে মায়ের জন্য নিরামিষই একটুখানি করে দিয়েছি, আর আমাদের পেঁয়াজ রসুন দিয়ে করব, সেই কারণে এই কড়াটা ধুয়ে নেব। তারপরে আমাদের যে আঁশের কড়াই আছে সেটার মধ্যে আমাদের তরকারিটা করব, সে কারণে চাটনিটা করে নিলাম। এই যে এঁচোড়টা এখনও বাকি আছে। আর হবে ওই পুঁই পাতাগুলো ছিল, সেই পুঁই পাতাগুলো কবে থেকে ভাবছিলাম পকোড়া করব, কিন্তু করা হচ্ছিল না, তো কুটে রেখেছি, পকোড়া বানাবো। গরম গরম ভাতের সাথে চাটনি হয়ে গেছে। আর এই যে মায়ের তরকারিটা নিরামিষ, আর ডাল তো বলেছি হয়ে গেছে, আর হয়েছে ভর্তি ভর্তি এক হাঁড়ি ভাত। ভাবলাম এই বাসনগুলো যখন আর দরকার নেই তখন এগুলোকে ধুয়ে তুলে রেখে দিই, তাহলে কিছুটা কাজ হলেও কমবে। একবারে ধুলে তো অনেকগুলো হয়ে যাবে, সেই কারণে এগুলো ধুয়ে তুলে নিচ্ছি। তারপরে আমাদের তরকারিটা বসাবো। আর আজকে যেহেতু মেয়ের ক্লাস নেই স্কুলের, আর তার মধ্যে সকালে দুটো টিউশন ছিল, তার মধ্যে একটা হয়ে গেছে আর একটা তো দুপুরবেলা যাবে, তো বলেছে আজকে মা তোমার সাথে একটু হেল্প করে দেবো, আজকে তরকারিটা আমি রান্না করব। তো আমি তো কড়া বসিয়ে দিয়েছি, এবার ও রান্না করবে। তো চলে এসেছে রান্নাঘরে রান্না করার জন্য। এখন মশলাটা কষানো চলছে, এঁচোড়ের লাল লাল মশলা। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা বলো তো কেমন লাগছে তোমার? আচ্ছা ঠিক আছে, হেল্প করছি না গরমকালে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তার জন্য। তো কী রান্না হচ্ছে শুনে নি। ওটা তো খেলেই মানে যখন খাওয়ার সময় দেখতে হবে না কি হবে। এখন ওটা আরে রান্না কি করছে সেটা তো শেফ জানবে না। ওটা তো স্পেশাল মেনু বলা যাবে কি নামটা কি? চিকেনটা হবে স্পেশাল। মশলাটা তো দেখতেই পাচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে, আর যেহেতু মেয়ে মশলাটা কষিয়েছে পুরো কড়াতে একদম ছড়িয়ে ছিটিয়ে লাগিয়ে একাকার করে দিয়েছে। যাই হোক, খুদ ধরলে হবে না, এই অবস্থায় অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা এঁচোড় আর আলুটা। এখন এবার একটুখানি জল দিয়ে দেবো, আর ফুটে উঠলে একটুখানি গরম মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। বেশিক্ষণ সময় লাগবে না, তারপরে আবারও গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে পুঁই পাতার পকোড়াগুলো করব। এই করতে করতে কিন্তু এখন ঘড়িতে হয়ে গেছে 12:30। শাশুড়ি মায়ের খাওয়ার সময় হয়ে যাবে। পকোড়াগুলো ভাজার জন্য এপাশে তেল বসিয়ে দিয়েছি, আর আমি এই ভাজাভুজি যাই করি এই আয়রনের কড়াইয়ের মধ্যেই করি, কারণ সাদা কড়াইগুলো না বড্ড পুড়ে যায় আর মাঝতে মাঝতে অবস্থা খারাপ হয়ে যায়। সেই কারণে মনে হয় এই আয়রনের কড়াইয়ে করি, একটুখানি মেজে নিলেই হয়ে যায়। তো আমি আজকে একটা একটা করে রান্না করছি, আর বড়মশাই আছে বাড়িতে, গালি খাচ্ছি। সকালে কি হয়, রান্না যখন করি তখন তো হয় ঘুমোই বেশিরভাগ সময়, নইলে একটু দোকানে টোকানে যাই, অত দেখে না। কিন্তু আজকে তো বাড়িতে আছে, এবার বলছে হ্যাঁ তুমি কখন থেকে রান্নাঘরে আছো, এই গরমের মধ্যে একটার পর একটা রান্না করেই যাচ্ছ। কিন্তু কি করব, আমি যদি এগুলো রান্না না করি তাহলে এগুলো নষ্ট হবে, আর রান্না যদি আমি করি তাহলে আমার কষ্ট হবে। তো ভাবছি আমার কষ্ট হোক, কিন্তু জিনিসগুলো দাম দিয়ে কিনে এনেছে, এগুলো যদি নষ্ট হয় ফেলে দিই তাহলে বেশি খারাপ লাগবে, সে কারণে বানাতেই হচ্ছে।
তো গরম গরম পকোড়াগুলো ভেজে মাকে দিয়ে দিয়েছি খেতে। আর এই পাশে বড়মশাই এখনও স্নান হয়নি, একটা হ্যাঙ্গার ছিল সেটাকে দরজার মধ্যে লাগাচ্ছে। তো আমার পকোড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার বসে পড়েছি নিয়ে খেতে, কারণ তেলে ভাজা খেতে তো আমার খুবই ভালো লাগে। কি করব, তেলে ভাজা দেখলে তো আর থাকতে পারি না। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে হয়ে গেছে 5টা। দুপুরবেলা লাঞ্চ করার পর একটা লম্বা ঘুম দিয়েছি, কিন্তু মেয়ের আজকে ঘুম হয়নি, ওর একটু কষ্টই হয়ে গেছে। খেয়ে দিয়ে ছুটেছিল টিউশনে 2টোর সময়। তা এখন বরমশাই যাবে মেয়েকে আনতে, ওকে একটুখানি চা দিয়ে দিচ্ছি মুডটা ফ্রেশ করার জন্য। তো রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছে, আর এদিকে মা চা খাচ্ছে। আমি এখন চা খাইনি, সন্ধেবেলা খাবো। আর বাইরে এখনও রোদ্দুর প্রচণ্ড। এখন কয়েক ঘন্টার জন্য নিজেদেরকে সেফ মনে করতেই পারি, সেই কারণে অন্ধকার ঘরগুলোকে একটু আলো দেওয়ার চেষ্টা করছি। সেই সকালবেলা জানলা দরজা বন্ধ করে দিয়েছি, এখন মনে হচ্ছে একটু খুলে দিই। আমরা সাধারণত রাতের অন্ধকারকে ভয় পাই চোর ডাকাত ভূত প্রেতের জন্য, এখন এই দিনের আলোকে আমরা ভয় পাচ্ছি। আর মনে হচ্ছে যেন কখন একটু সন্ধে সন্ধে হয়, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে, আর ঘরগুলো একটু ঠান্ডা হয়। সকালবেলা তো এত রোদ্দুরের তাপ, মনে হয় না বাইরের দিকে তাকাই বা বাইরে কোথাও যাই, মনে হয় যেন বাড়িতেই বসে থাকি। আর 6টা বাজছে, মনে হচ্ছে যেন 8টা 9টা বেজে গেছে, এমন রোদ্দুর উঠছে সকাল থেকে। সন্ধে দিয়ে এখন বসে পড়েছি মুড়ি নিয়ে, সাথে নিয়েছি শসা, পেঁয়াজ, নারকেল, আর দুপুরবেলা যে পকোড়াগুলো বানিয়েছিলাম সেই পকোড়াগুলো কয়েকটা রেখে দিয়েছিলাম। জানতাম যে বিকেলবেলা মুড়ির সাথে খেতে হবে, সে কারণে একসাথে মেখে 3জনে মিলে খেয়ে নিই, আমি মেয়ে আর বর। কারণ মায়ের তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, 5:30টায়, আর এখন ঘড়িতে হয়ে গেছে 6:30। এই মুড়ি খাওয়ার পর একটুখানি চা বানাবো, কারণ আমি তো বিকেলবেলা চা খাইনি, এখন একটু চা খেতে হবে। আর রাতের ডিনারে তো আজকে তরকারিটা বানানোই আছে, শুধুমাত্র কয়েকটা রুটি বানাবো তাহলেই হবে। আর এখন বানাবো না, সেই 9:30টার সময় বানাবো, এত তাড়াতাড়ি বানিয়ে কি করব। তো আর কি, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর যারা চ্যানেলটাকে আমার এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই, গুড নাইট।